দেখবেন নবীর জামানায় মুনাফিকরা নামাজ পড়তো। মজার বিষয় না, নবীর জামানায় মুনাফিকরা না খালি ইলেকশন আসলে না, সারা বছরই নামাজ পড়তো। ইলেকশনের কথা এই জন্য বললাম যে আমাদের ওয়াজও বা তাবলীগের চিল্লাও বা পীরদের খানকাও এই হারে মানুষকে পাল্টাতে পারে না। এক একটা ইলেকশন আসলে মানুষ যে হারে পাল্টে যায়, নতুন নতুন নামাজি তৈরি হয়, নতুন নতুন টুপি আসে। এটা শুধু এক এক দলের না, সব মানে সিস্টেমই আমাদের দেশে। যারা নাস্তিক ওরাও মাঝে মাঝে একটু নির্বাচন আসলে একটু হুজুর টাইপের চেহারা বানানোর চেষ্টা করে, কোন রকম তরিটা পার হলে এরপর আবার রাতারাতি পল্টি মানে সবাই ধর্ম বেচা খায়, পাবলিক রে ধোকা দিয়া বোকা বানাতে, উল্লু বানাতে এটা বড় সহজ হয়। আল্লাহ হেফাজত করুন। তো এখন দুনিয়ার মধ্যে তো অনেক সময় এরকম হয় যে স্বাভাবিকভাবে কোনো বিপদে পড়লে মানুষ নামাজের আশ্রয় নেয়। তো নবীর জামানে মুনাফিকরা নামাজ পড়তো কেন? এমনকি সূরা মাউন পারেন সবাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পারেন না? পারার কথা। শেষের 10 সূরা তো আমার ধর্ম সবারই মুখস্থ থাকার কথা। এই সূরা মাউনের মধ্যে একটা আয়াত আছে কিনা আমাকে বলেন, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে কিনা? ফাওয়াইলুন, ওয়াইলুন মানে হলো ধ্বংস। আল্লাহ বদদুয়া দিয়েছেন ধ্বংস হোক কারা? লিল মুসাল্লিন, মুসাল্লিরা। মুসাল্লি মানে কি? বেনামাজি। মুসাল্লি মানে কি? বেনামাজি। আপনারা বলছেন মুসাল্লি মানে নামাজি। আল্লাহ বলছেন ধ্বংস হোক নামাজিরা। ছোটবেলা আমি যখন এই অর্থটা প্রথম জেনেছি পুরো চমকে উঠেছি। কি বলে হায় আল্লাহ, কি বলে? বেনামাজি ধ্বংস হোক এটা না স্বাভাবিক কথা, নামাজি ধ্বংস হয়ে যাবে, নামাজি ধ্বংস হয়ে যাবে এটা কেমন কথা? তো পরে বুঝলাম যে ব্যাখ্যা তো পরের আয়াতে আছে, ব্যাখ্যা পরের আয়াতে আছে যে এই নামাজি সেই নামাজি না, এই নামাজি হলো আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই দুই আয়াতের মধ্যে ব্যাখ্যা আছে। এই নামাজি হলো বিশেষ ক্যাটাগরির নামাজি। কোন বিশেষ ক্যাটাগরি? এক নম্বর হলো নামাজ তো পড়ে, ঠেকায় করে পড়ে, কিন্তু আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ দিল থেকে পড়ে না, বড় গাফলতির সাথে, উদাসীনতার সাথে কোন রকম পিঠ বাঁচানোর জন্য পড়ে, মুখস্থ ধরে রাখার জন্য পড়ে, মানুষ যাতে বুঝে না ফেলো কি চিজ এটার জন্য, এটা একটা জাস্ট মুখোশ, একটা সাইনবোর্ড হিসেবে পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন মানে রিয়া থেকে এসেছে, মানুষকে জাস্ট দেখায়, আল্লাহর দেখায় না, মানুষকে দেখায়, মানুষকে দেখিয়ে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। তাহলে কি বুঝলেন? এই নামাজি কোন নামাজি? মুমিন নামাজি না মুনাফিক নামাজি? মাশাআল্লাহ, সবাই বুঝে ফেলেছেন। তা আমার আল্লাহ বদদুয়া দিচ্ছেন মুনাফিক নামাজিকে, অথচ মুমিন নামাজিকে বদদুয়া না, আমার আল্লাহ সুসংবাদ শুনিয়েছেন। কোরআন খুলেন 18 নম্বর পারা সূরা মুমিনুন আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন। ঘোষণা কিয়ামতের জন্য পেন্ডিং রাখছেন না, নগদ ঘোষণা। সফল হয়ে গেছে ওই সমস্ত ঈমানদাররা যারা নিজেদের নামাজে একাগ্র চিত্ত খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা কামিয়াব হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? এক নামাজিরে সফল বললেন, আর এক নামাজিরে ধ্বংসের কথা বললেন। কোন নামাজি সফল? যে নামাজের মধ্যে ঈমান আছে। ফাতাফলাহাল মুমিনুন, ঈমানের সাথে যারা নামাজ আদায় করে, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে। আর ধ্বংস কারা? মুনাফিক নামাজিরা, যারা শুধু আইওয়াশ বুঝেন তো, মানুষের ব্রেইন ওয়াশ, আইওয়াশ মানে চোখে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে ধোঁকা দিয়ে নিজের ফায়দা হাসিলের জন্য নামাজ আদায় করে। তো এখন আপনি বলেন ওই যুগে মুনাফিকরা কেন নামাজ আদায় করতো? এই কারণে, কারণ ওই যুগে কেউ নামাজ পড়বে না কিন্তু নিজের মুসলমান বলবে, কল্পনাই করা যেত না। একটা উদাহরণ শুনলে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহুর নাম শোনেন নাই? সবাই শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু একদিন নামাজ পড়াচ্ছিল। বলবেন রাষ্ট্রপ্রধান আবার নামাজ পড়ায় নাকি? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান নামাজ পড়ায়। এজন্য রাষ্ট্রপ্রধানরা ইমাম বলে, মসজিদে যে নামাজ পড়ায় তারা ইমাম বলে। নাম এক। একজনকে বলে ইমামুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের ইমাম, আর একজনকে বলে ইমামুল মুসাল্লিন, নামাজ আদায়কারীদের ইমাম। বড় ইমাম আর ছোট ইমাম, বড় ইমাম আর ছোট ইমাম। ইমামতি কোনো লজ্জা না, ইমামতি হলো গর্ব। আমরা ছোটবেলায় শুনতাম যার নাই কোনো গতি সে করে ইমামতি। ছোটবেলায় শুনতাম, মানে কোন জিনিসটা যে কি বানিয়ে ছেড়েছে, লজ্জার বিষয়। আমার নবী যখন মেরাজে যাওয়ার আগে, মেরাজের রাত না, আমার নবী মেরাজে যাওয়ার আগে যখন মসজিদ আকসায় গিয়ে প্রবেশ করলেন, সব নবীরা সেখানে হাজির ছিলেন। সেখানে আমার নবী সব নবীদের কি হয়েছিলেন?
ইমাম হয়েছেন ইমাম। তাহলে নবী যেটা হয়েছেন সেটা লজ্জা না গর্বে? অবশ্যই গর্বের। এমনকি এই দেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো, এই দেশের রাষ্ট্রপ্রধান হতেন যিনি, বাইতুল মুকাররমের ইমামও হতেন তিনি। আজ না হলো একদিন না একদিন হবে 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 ইনশাআল্লাহ। রাষ্ট্রপ্রধানও যিনি, বাইতুল মুকাররমের এবং জাতীয় ঈদগাহেরও ইমাম তিনি, জুমা ইমামতি করবেন তিনি, ঈদে ইমামতি করবেন তিনি। ওক্তিয়া নামাজে যদি নাও পারেন, কারণ রাষ্ট্রীয় কাজ থাকবে, বিদেশি সফর থাকবে, অনেক চাপ থাকবে, ওক্তিয়া যদি নাও পারেন, কমস কম জুমা এবং ঈদে ইমামতি করবেন, এমন এক বাংলাদেশের স্বপ্ন আমি নিজেও দেখি। আপনারা তো দেখেন না, সবাই দেখে আলহামদুলিল্লাহ। ওই রকম ইমাম যদি হয়, আমার যদি সিলেট থেকে এসে নামাজ পড়তে হয়, তাও যদি আমি এত মাইল পাড়ি দিয়ে এসে একদিন জুম্মা পড়ি, দিলটা কামিয়াব মনে হবে না? আলহামদুলিল্লাহ, জনমটা সার্থক। এমন লোকেরই নেতা মানি যে লোকের পিছনে নামাজও পড়তে পারে। ইমামতি এটা তো কোনো লজ্জার বিষয় না, এটা গর্বের বিষয়। এজন্য খোলাফায়ে রাশিদিনও মসজিদের ইমাম ছিলেন। আবু বকর মসজিদের ইমাম ছিলেন না? ওমর, ওসমান, আলী মসজিদের ইমাম ছিলেন না? ছিলেন আলহামদুলিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজের ইমামতি করছেন, হঠাৎ করে এক আগুন পূজারী, আগুনের যারা পূজা করে, আরবিতে বলে মাজুসি, এক মাজুসি মসজিদে ঢুকে গেল। ওই জমানায় তার মসজিদে বিল্ডিং টিল্ডিং ছিল না, কাঁচা ঘর। মসজিদে ঢুকে গেল, ঢুকে হাতে একটা ছুরি ছিল, বড় ছুরি। ছুরিটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই তার পেটের মধ্যে একের পর এক আঘাত করতে শুরু করে দিল। সর্বশেষ আঘাত ছিল এত গুরুতর, তল পেটে পুরো ছুরিটা ঢুকে গিয়েছিল। তল পেটে একদম জায়গা মতো পুরো ছুরিটা ঢুকে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিলেন না, দরদর রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। পেছনে যে সাহাবীরা ছিলেন ততক্ষণে তারা দেখে ফেলেছেন, সামনের দিকে যারা ছিলেন তারা ধরতে চাইলেন, খুনিকে, ঘাতককে ধরতে চাইলেন। ও ছুরিটা টান দিয়ে বের করে, ছুরিটা ভেতরে থাকলে এক ব্যাপার ছিল, টান দিয়ে বের করে এবার সামনে যাকেই পেল তার গায়ে আঘাত শুরু করলো। এভাবে একে একে 13 জন সাহাবীকে ছুরিকাঘাত করে ফেললো, নাউযুবিল্লাহ, যার মধ্যে 6 জন পরে শহীদ হয়ে গিয়েছিল এই 13 জনের মধ্যে। অবশেষে একজন সাহাবী পেছন দিক থেকে নিজের গায়ের চাদর, ওই যে শীতকালে যেটা পরেন বাহাদি সাহেবরা যেটা গায়ে পেঁচা, ওই চাদরটা খুলে আর মাথার উপরে ছুরি মারলেন। তো যখন চেহারা ঢেকে গেল, এখন তার সামনে দেখতে পায় না ছুরি মারবে কিভাবে, তিনি পেছন থেকে জড়িয়ে ধরলেন, কিন্তু ধরে আর কেউ রিস্কে যেতে চাইলেন না। ওর ছুরি দিয়ে ওর জায়গায় হত্যা করে ফেললেন, কারণ ও যদি সুযোগ পায় আরো মারবে। 13 জন আর ওমর সহ ধরলে 14 জনকে ইতিমধ্যে আঘাত করে ফেলেছে, যদি চান্স পায় আরো করবে। এই জন্য আমি বিচার টিচারেরও ধার না দিয়ে একদম জায়গায় করে শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না, কারণ রক্ত যত গড়িয়ে পড়ে শরীর তো দুর্বল হতে থাকে, আর নারীর ভুঁড়িও তো কেটে গিয়েছে, এতগুলো আঘাত। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ওই সময় তিনি ইশারা দিলেন, তার পেছনে বরাবর যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন তাকে ইশারা দিলেন যে তুমি আসো, নামাজের হাল ধরো। ইমামতের মাসালা তো এটাই, কোনো কারণে ইমামের নামাজ যদি ছুটে যায়, উযুও তো ছুটতে পারে, যদি ছুটে যায় তাহলে মাসালা হলো পরবর্তী একজন এসে, নামাজ ভাঙা লাগবে না কারো, পরে যে কোনো একজন এসে বাকিটা চালিয়ে দিতে পারবে। এজন্য ইমামের পেছনে এমন কারো দাঁড়াতে হয়, ইমামের কোনো কারণে নামাজ ছুটে গেল যে চালিয়ে নেওয়ার যোগ্যতা রাখে। এখন পদাধিকার বলে সভাপতি দাঁড়ায় গেল, সেক্রেটারি দাঁড়ায় গেল, কিন্তু তাদের সুরাকেরা ছবি এমন যদি হয় তাহলে তো ঝামেলাই বটে। যেমন দেখবেন এখন রাষ্ট্রীয় অনেক ক্ষেত্রে এমন হয় যে বড় নেতা বা বড় অফিসার, বড় মন্ত্রী, বড় এমপি দাঁড়িয়ে গেছে ইমামের বরাবর পেছনে, মুয়াজ্জিন সাইড দিয়ে দিয়েছে বরাবর পেছনে। এখন যদি কোনো কারণে ইমামের নামাজ ছোটে, মুয়াজ্জিন আশপাশে থাকলে তো আসতে পারবে, কিন্তু যদি থাকে 2-3 কাতার দূরে, আর ওই নেতাজির যদি সামনের কাতারে যাওয়া লাগে, কাপড় চোপড় ভিজায় ফেলারও তো আশঙ্কা আছে। আল্লাহ মাফ করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা দিলেন, পেছনের জন্য এসে নামাজ অল্প সংক্ষিপ্ত সূরা দিয়ে নামাজ শেষ করলেন। এদিকে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, সাহাবীরা তো ধরাধরি করতে পারছেন না, কারণ বাকিরা নামাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি সুবহানাল্লাহ, জামাত ছিল এত লম্বা, পেছনের সাহাবীরা টেরই পায় নাই। এদিকে যে খুনোখুনি হয়ে গেছে জানেই না, তারা জানেই না, তাদের বিলকুল মাথায় ধরে নাই যে এত ঘটনা সামনে ঘটে গিয়েছে। এখন চিন্তা করেন, কয় কাতার মুসল্লি হলে এটা হবে, কয় কাতার, 5-10 কাতার হলেও টের পাবে, 15 কাতার হলেও ছোট মসজিদ হলে টের পাবে। লেকিন কত বেশি পরিমাণ মুসল্লি মসজিদ থাকলে আলহামদুলিল্লাহ পেছনের লোকরা টের পায়নি সামনে কি হয়েছে। যখন নামাজ শেষ হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। ওই যুগে তার ভালো চিকিৎসা ছিল না, আর অ্যাম্বুলেন্সও নাই, হসপিটালে ইমার্জেন্সি বিভাগও নাই, আধুনিক কোনো ব্যবস্থাই তো নাই। তাকে ঘরে ডাক্তার এসে চিকিৎসা দিতে লাগলো। যখন তার জ্ঞান ফিরলো, যে প্রসঙ্গে কথাটা আমি টানলাম, যখন তার জ্ঞান ফিরলো বেশ দীর্ঘ সময় পরে, চোখ খোলার পরে প্রথম প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আসাল্লান নাস,
আরে আমাকে বলো, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? শাসক কেমন হতে হয় একবার চিন্তা করেন। শাসকের কাজ খালি রাস্তা কেমন হচ্ছে, ব্রিজ কেমন হচ্ছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন কেমন হচ্ছে, খালি এটা দেখা না। আরে শাসকের কাজ হলো মানুষের ইমানের কি হালত, আমলের কি হালত, বিজ্ঞানের কি হালত, নৈতিকতার কি হালত, মানুষ জান্নাতি হচ্ছে না জাহান্নামের দিকে ছুটছে, এগুলো লক্ষ্য করা। দুনিয়ার উন্নয়ন ছোট উন্নয়ন, আখিরাতের উন্নয়নে প্রকৃত উন্নয়ন। এখন তো আমরা এটা ভুলেই গিয়েছি, শাসকের দায়িত্ব এমনকি ইসলামী রাষ্ট্রে অবধারিত ভাবে একটা মন্ত্রণালয় থাকতে হয়, এটা বোঝেই না অনেকে। আলাদা একটা মন্ত্রণালয় থাকতে হয়, যেটাকে আরবিতে বলে হিসবা, বাংলায় হলো নীতি নৈতিকতা সংক্রান্ত মন্ত্রণালয়। আছে নাকি বাংলাদেশে? আছে। বাংলাদেশেও নাই, পাকিস্তানেও নাই, এই জাতীয় কমন কোন রাষ্ট্রের ভেতরেই নাই নীতি নৈতিকতা সংক্রান্ত। আফগানিস্তানে আবার শুরু করেছে ওরা। তো নীতি নৈতিকতা সংক্রান্ত মন্ত্রণালয় মানে বুঝেন, আমাদের সমাজে অপরাধ হচ্ছে কিনা, চুরি ডাকাতি হচ্ছে কিনা, এগুলোর জন্য পুলিশ আছে, এরা দেখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কাজগুলো হয়ে থাকে। লেকিন মানুষের ঈমান ঠিক হচ্ছে কিনা, আমল ঠিক হচ্ছে কিনা, আখলাক ঠিক হচ্ছে কিনা, মানুষ মিথ্যা বলা বাড়ায় দিল কিনা, মানুষের মধ্যে গীবত ছড়ায় যাচ্ছে কিনা, এরকম বহুত আখলাকি এবং বদ আখলাকি ব্যাপার আছে কিনা, এগুলো দেখার জন্য সরকারের কোন মন্ত্রণালয় আছে? মন্ত্রণালয় বাদ দেওয়ার কোন উদ্যোগ আছে? কিছুই তো নাই। ওগুলোতে তো নাই। আর যেগুলোর জন্য দেশেরও আলহামদুলিল্লাহ মর্যাদা বাড়ছে, এই যে আমাদের হাফিজে কোরআনরা, ছোট ছোট বাচ্চারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে এক একজন কখনো 50 রাষ্ট্র, কখনো 100 রাষ্ট্র, কখনো 120-30 রাষ্ট্রকে পেছনে ফেলে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে, বিজয়ী হয়ে লাল সবুজের পতাকাকে সারা দুনিয়া সমুন্নত করছে। এই যে সারা দুনিয়ার বুকে, অথচ ক্রিকেট খেলোয়াড়রা কদ্দূর পাচ্ছে, ফুটবলাররা কদ্দূর পাচ্ছে, হকি খেলোয়াড়রা কদ্দূর পাচ্ছে, বক্সাররা কদ্দূর পাচ্ছে, কিন্তু হাফিজে কোরআনরা নিয়মিত করছে। এটা তো অনলাইনের কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই দেখার কথা। কিন্তু আমাকে চিন্তা করেন, দুইটা জবাবই দেন। এক নম্বরে হাফেজদের কতটুকু মূল্যায়ন রাষ্ট্রীয় ভাবে হচ্ছে, 2 নম্বরে এরা হাফেজ হওয়ার পেছনে রাষ্ট্রের কয় পয়সা অবদান আছে আমাকে বলুন। 58 পয়সা অবদান, সরাসরি অবদান 58 পয়সাও নাই। বাকি সব জায়গায় সরকার পয়সা দেয়। কমে মাদ্রাসায় বছরে কয় টাকা দেয় বলেন? আমার জানা নেই কয় টাকা দেয়। এই যে এটাও তো একটা মাদ্রাসা, তাই না? মানাহিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এবং পরিচালক অনেক যোগ্য মানুষ। তো ওনারে সরকার কয় টাকা দেয় বছরে বলেন? যদি না দেয় তাহলে হাফেজ হওয়ার পেছনে সরকারের কোন অবদান আছে? অথচ অবদান থেকে দরকার ছিল নাকি ছিল না? এই হাফেজরা সমাজের জন্য ক্ষতিকারক না উপকারী? এখনো পর্যন্ত আলেম ওলামা আছে বলেই, এখনো পর্যন্ত মসজিদ মাদ্রাসা আছে বলেই, এখনো পর্যন্ত দ্বীনের দাওয়াত চলছে বলেই, এখনো পর্যন্ত ওয়াজ মাহফিল আছে বলেই, এখনো পর্যন্ত এই দেশের মধ্যে কিছুটা নীতি নৈতিকতা আছে, মানুষের মধ্যে কিছুটা সভ্যতা আছে। এগুলো যদি না থাকতো, ওই মিডিয়াগুলো সারাদিন যা দেখায়, যা শেখায়, যা বোঝায়, এতদিনে এই দেশ দানব দেশে পরিণত হয়। কোন ভালো জিনিস তো শেখায় না। সারাদিন টিভি দেখেন, 24 ঘন্টা বসে সরকারি চ্যানেল গুলোই দেখেন, কি শিখাবে আপনাকে? এমনকি সব জায়গায় তো খালি যৌনতার সুরসুরি। আপনি নাটক বলেন, সিনেমা বলেন, গান বাজনা বলেন, বিজ্ঞাপন বলেন, গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য, যা বলেন, এমনকি রাস্তায় যদি একটা বিলবোর্ডে একটা ব্যানারও টানানো দেখেন বিজ্ঞাপনে, সব জায়গায় খালি যৌনতার চুলকানি না? সব জায়গায়। তাহলে দেখেন সমাজ ভালো থাকবে কেমনি? একদিকে বিয়েকে কঠিন করা হয়েছে, বহুত আইনের জালে ফেলে, বহু সামাজিকতার জালে ফেলে। বিয়ে কঠিন না? অনেক কঠিন। যতদিন যাচ্ছে আরো কঠিন হচ্ছে। একদিকে বিয়া কঠিন, 2 নম্বরে চারদিকে খালি যৌনতার উস্কানি আর সবচাইতে বেশি তো এগুলো যুবকদের সামনে আসছে। একদিকে বিয়া নাই, তো এখন মানুষের তো যদি ক্ষুধা লাগে, পেটে ধরে খাবার নেই, 3 দিন ধরে না খাওয়া, 1 সপ্তাহ ধরে না খাওয়া, আর সামনে একবার বার্গার দেখায়, একবার চিকেন বিরিয়ানি দেখায়, একবার কাচ্চি দেখায়, একবার এই দেখায়, সেই দেখায়, খেতে দেয় না, খালি দেখায় এটা তোর পছন্দ, এই সেই খালি এক দুনিয়ার খাবার দেখায়। কতক্ষণ মানুষের ধৈর্য থাকবে বলে? এক পর্যায়ে বলবে দিবি না ভাই দিব, যদি না দেয় তারপর পিঠে হলে হাত পা ভেঙে হলেও জোর করে নিয়ে খাবে। 3 দিন ধরে খাবার নাই, 1 সপ্তাহ ধরে পেটে খাবার নাই। আর পেটে যদি খাবার না থাকে ওয়াজে কাজ হবে না। আরে ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি, ওই কবিতা আছে না? ভাবতে হারামজাদা নইলে তোর মানচিত্র চিবিয়ে খাবো। ওই সে যুদ্ধের পরে যে কবিতার কারণে বেচারা কবিরা অনেক বিপদে পড়তে হয়েছিল, দুর্ভিক্ষের সময় লিখেছিল যে ভাত দে হারামজাদা নইলে তোর মানচিত্র চিবিয়ে খাবো। পেটে যদি খাবার না থাকে এত চেতনার গল্প শুনে কি হবে? এজন্য দেখবেন দেশে কখনো দুর্ভিক্ষ দেখা দিলে চুরি বাড়ে। জানেন আপনারা, মানুষের যদি আর্থিক সংকট দেখা যায়, যত ওয়াজ করে লাভ নেই রে ভাই। সবকিছু যদি ওয়াজেই হতো, আমার নবীকে বদর হতে ছোট লাগতো।
সবকিছু যদি দোয়াই হতো আমার নবী তা তো শহীদ করা লাগতো সবই লাগে, তো সবকিছু তো ওয়াজ দিয়ে হবে না। যে পেট খাবার না থাকলে সমাজে চুরি বাড়বেই, ডাকাতি বাড়বেই। একইভাবে আল্লাহ শুধু পেটের ক্ষুধা দেয় নাই, আরো একটা ক্ষুধা দিয়েছে মানুষকে। দিয়েছেন তো আল্লাহ, আমাদের তো দোষ নেই। ফেরেশতাদের দেন নাই, আমাদের দিয়েছেন। ওদেরকে দেন নাই তাই বলে ওদের মর্যাদা বাড়ে নাই, আমাদেরকে দিয়েছেন, এ কারণে মর্যাদা বেড়েছে। কারণ আল্লাহ যারে যেটা দেয় নাই ওইটাতে তার পরীক্ষা দেওয়ারও সুযোগ নাই। অন্ধ যদি কিয়ামতের দিন বলে আল্লাহ বদনজর করি নাই, কি হয়েছে? তোর বদনজর করার শক্তি ছিল তো তুই এটা দিয়ে আগামী কিভাবে? নাই তো, যার যেটা নাই সেটা দিয়ে তার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। কিন্তু যারা আছে সে জীবন আল্লাহ একমাত্র তোমার ভয়, তোমার ভয় তাকানোর সুযোগ ছিল, বহুদিকে তাকাই নাই, দিলে কষ্ট হয়েছে। কিন্তু জাহান্নামের আগুনে পড়তে চাই নাই। আয় আল্লাহ, দুনিয়ার কষ্টেই আমার দ্বারা তুমি সলভ করো, আর দুনিয়ার কষ্টের বদৌলতে আখিরাতের কষ্ট মাফ করো, আর কষ্ট দিও না, জাহান্নামে ফেরার কষ্ট দিও না। এই কথার দাম আছে। তো ফেরেশতাদের যৌন চাহিদা নাই, তাদের জান্নাতে যাওয়ার তো সুযোগ নেই। আছে নাকি ফেরেশতাদের? ইবাদত কিন্তু আমাদের চাইতে কম করে না। আমরা কতটুকু ইবাদত করি? হায়াতি কয়দিন, হায়াতি কয়দিন, আর ফেরেশতাদের হায়াত কত? এর মধ্যে এক একদিন কয় মিনিট পাই, কয় মিনিট পারি ইবাদত করতে বলেন? আজকে শুক্রবার দিনই কয় মিনিট ইবাদত করেছেন বলেন? শুক্রবার জুম্মার বয়ান টয়ান সব যদি হিসাব করি 2 ঘন্টায় করলেন, 4 ঘন্টায় করলেন, তো ফেরেশতারা তো 24 ঘন্টা করেছে। 1 সেকেন্ডও বাদ থেকে 24 ঘন্টা করেছে। এটা ইবাদত তো ফেরেশতারাও করে, কিন্তু আগাবো কিভাবে ফেরেশতাদের চাইতে? আলহামদুলিল্লাহ, যারা নেককার মানুষ তারা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায়। কিভাবে? এভাবেই হয়। ওদের আলাদা কোনো চাহিদাই নাই, যার কারণে চাহিদাকে আল্লাহর ভয়ে নিয়ন্ত্রণ করার কোনো ফজিলত ওদের কপালে নাই। এই চাহিদা মানুষের আছে। এরপরও যারা এটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয়ে, আল্লাহ আরশের ছায়ায় তাদের জায়গার ব্যবস্থা করে দেন। যেমন হাদিসে আছে 7 শ্রেণীর মানুষ বিশেষভাবে আরশের ছায়া জায়গা পাবে। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন, এমন ব্যক্তি যাকে এমন কোন নারী কুকর্মের দিকে ডেকেছে, যেই নারীর চেহারাও বড় সুন্দর এবং বংশও ভালো, তাকে কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই। সেই নারীর ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ বলেন আমি এর উপর এত খুশি, আরশের ছায়া কিয়ামতের দিনের জায়গায় দিয়ে দিব। कराची हजरत हकीम अख्तर रहमतुल्लाह ने सुंदर एक कविता আছে। उसने कहा कि कम है यार, उर्दू और इंग्लिश मिला यार। उसने कहा कि कम है यार, मैंने कहा कि नो प्लीज। उसने कहा कि क्या वजह, मैंने कहा कि खौफ खुदा। বুঝলেন? उसने कहा মানে এক মহিলা তাকে বলছে, মানে এটা কবিতায় তিনি উপদেশ দিচ্ছেন যুবকদেরকে। उसने कहा कि कम है यार, এখানে আসো। জুলাইখা যেটা বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে, হাই তালাক, হাই তালাক, কম है यार। যুবক জবাব দিয়েছে, मैंने कहा कि नो प्लीज, না 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 প্লিজ আমাকে রিকোয়েস্ট করেন না। उसने कहा कि क्या वजह, সে জিজ্ঞেস করলো কিয়া ওজা মানে কারণটা কি, রিজনটা কি, কেন তুমি আমারটাকে সাড়া দিবা না? এক বাক্যে জবাব, मैंने कहा कि खौफ खुदा, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আর দ্বিতীয় কোনো কারণ নেই, একমাত্র কারণ এটা আল্লাহর ভয়। কেউ যদি এটা পারে, এজন্য আল্লাহর ভয় কেউ যদি 1 ফোঁটা চোখের পানিও ফেলতে পারে, বেশি লাগবে 1 ফোঁটাও যদি ফেলতে পারে, 1 ফোঁটা, আল্লাহ জাহান্নামকে চিরতরে হারাম করে দেন তার জন্য।